ছাতার নাম আছে নাকি এগুলো? দাদুর ছাতা না, এছাড়া এছাড়া বড় খুব। কম হলে আমরা একটা নিতাম। ছাতা আছে তো, নিবা? নিলে নাও। দিচ্ছে না, 80 টাকা দিচ্ছে না। কত নিল ওইটা? এখান দিয়ে চলে গেল আর একটা গ্রাম, ওই গ্রামের নাম চন্দননগর। চন্দননগরটা এখান থেকে অনেকটাই দূর। এখান দিয়ে সোজা রাস্তা, এই সোজা রাস্তা দিয়ে গ্রামের মধ্যে দিয়ে চলে যাবে, মানে মাঠ ঘাটের মধ্যে চলে গেছে সরু রাস্তা একটা। সরু বলতে রাস্তাটা ঢালাই রাস্তায়, কিন্তু সরু। দেখেন তো কত সুন্দর রাস্তা, পরিষ্কার রাস্তা, তাই না? এখানকার লোকের জীবিকা চাষবাসই হচ্ছে মেন। চাষবাস, পশুপালন, এগুলি মূলত, তাই না? এই যে আমাদের বাড়ির লোক যাচ্ছে এখান দিয়ে হাঁটতে হাঁটতে। যাও এদিকে। হ্যাঁ, কোথায়? ওই যে স্কুল। ওই যে দিদিমণি যাচ্ছে, স্কুলের দিদিমণি। স্কুল বলতে উনি হচ্ছে স্কুলে যাচ্ছে, অঙ্গনারী আর কি। কেমন কি সুন্দর পরিবেশ, পাশে পাট ক্ষেত, ধান ক্ষেত। কি ওয়েদারটা না? যাবা ওইদিকে? চলো। আজ যেতে হবে না, থাক। কি করবো, এখানে অনেক দেরি আছে। ওই স্কুলটার কাছে আমরা যাই, দেখি তো ওই স্কুলটার ওখানে আবার কি আছে, তাই না? রাস্তাঘাটে কোনো লোকজন দেখা যায় না, খুব কম। এই সাইডে একটা লিচু বাগান দেখেন, লিচু সব পাড়া হয়ে গেছে, ওই 2-1টা লিচু এখনও রয়ে গেছে, যেগুলো হয়তো দেখেনি। এখানে এটা লিচু বাগান, এই পুরোটাই লিচু সব শেষ হয়ে গেছে, সব পাড়া হয়ে গেছে। তোমাদের দিদিমণি যাচ্ছে। ওই যে স্কুল দেখেন, স্কুলের নামটাও দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে। ওই দেখেন স্কুলের নাম দেখা যাচ্ছে। দেখেন স্কুলের পাশে দেখেন সব গ্রামের সব বাড়িঘর। ওই যে রাস্তাটা চলে গেছে, সরু রাস্তা। এই স্কুলের পাশে দেখেন সব মাঠ, আম বাগান, এগুলো সব। জায়গাটা বেশ সুন্দর লাগছে, এখানটায় বসে অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যায়, তাতে মন মানে বোরিং হয় না। স্কুলে অনেক দিন লোকজন মনে হয়, ছাত্রছাত্রী মনে হয় আসে না, সেরকম পরিবেশই লাগছে। এখন গরমের ছুটি তো, ওর জন্য স্কুল বন্ধ আছে। এই যে গেটে তালা ঝোলানো আছে, এখন গরমের ছুটি তো, ওর জন্য।
এখন আমরা আছি বিল্লগ্রামে। এটা এটা বিল্লগ্রাম। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে সেই জায়গাটার নাম হবে চন্দননগর। এখান থেকে অনেকটাই দূর। এটা চন্দননগর? না না, এটা বিল্লগ্রাম। আর এখান দিয়ে সোজা গেলে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, সোজা রাস্তা, ওখান দিয়ে গেলে পরে ওটা পড়বে চন্দননগরে। এখান থেকে অনেকটাই দূর। স্কুলে কেউ নেই, সব বন্ধ, গরমের ছুটি এখন, তাই এরকম পরিবেশ হয়ে আছে স্কুলটা। থমথমে পরিবেশ। থমথম পরিবেশ, নির্ঝুম থমথমে পরিবেশ, তাই না? তোমাদের এই দিদিমণির ঘুরতে খুব ভালো লাগে, ওর জন্য মাঝে মাঝে নিয়ে আসি ঘোরানোর জন্য। মানে গ্রামের পরিবেশ, বিশেষ করে কোনো শহরের পরিবেশ এর মোটেই ভালো লাগে না। এই গ্রামের পরিবেশেই এ ঘুরতে পছন্দ করে। আমাদের বাড়ি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব ভালোবাসে। আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কেই না ভালোবাসে, তাই না? এর মধ্যে মানে অনেক কিছু খুঁজে পাওয়া যায়। আজকে আবার রোদ হয়ে গেল, কালকে রোদ ছিল না, কালকে বৃষ্টি ছিল, ঝড় ছিল। আর আগের দিন হয়ে গেছে কি রেমাল, যে ঝড়টা, তারই আজ এদিকেও মানে পড়েছিল সামান্য। ওর এখানে ডালপালা ভেঙে পড়ে আছে ছোট ছোট। হ্যাঁ এই দেখো গাছটা, এই যে দেখছো? হ্যাঁ ঠিক না? দেখবা পাতা ভরে ঠিক, এরকম ঠিক। কাজ বেরোবে। হ্যাঁ ঠিক। এই দেখো, এই দেখো, দেখছো? হ্যাঁ 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 হ্যাঁ, এই গাছ। কি গাছের নাম? এগুলি দিয়ে বেড়া দেয়। কিসের বেড়া? এগুলি আগে দেখতাম। মাকে নিয়ে দেখো। এখানে এটা একটা বিশেষ ধরনের একটা গাছ, একটা ঔষধি গাছ। এটা যে গাছটা দেখতে পাচ্ছেন, খুব দামি একটা গাছ। হ্যাঁ, এই গাছটার ঔষধি গুণাগুণ খুবই ভালো, ভালো করে দেখে চিনে নিন। কি না না না, এখন না। ওই দেখেন আমাদের সেই ফেরিওয়ালা ভাই, ওই পাশে আপনাকে দেখলাম না, ওই গ্রামে বিক্রি টিক্রি করে এখন যাচ্ছে আবার সেই চন্দননগর। বলছিলাম না, ওদিকে একটা গ্রাম আছে চন্দননগর, এখান থেকে মনে হচ্ছে 4-5 কিলোমিটার হবে। কত কষ্ট করে মানুষে এ গ্রাম সে গ্রাম সব এই করে গাছটা বিক্রি ছবিটা করে। উঠাই নিয়ে যায় তো এই গাছটা। ও ভালো কথা, এই যে আপনাদের যে গাছটা দেখাচ্ছিলাম, এই গাছটাকে ভালো করে চিনে রাখুন। গাছটা খুব দামি গাছ এবং মহা ঔষধি গাছ। এ দেখেন গাছের পাতাটা হবে এই রকম। এ দেখেন, এটা কিন্তু অনেক সময় বাড়ির হচ্ছে মানে বাউন্ডারিতে বেড়া ফেরা দেয় অনেক সময় এই গাছ দিয়ে। এ দেখেন, এই গাছ দিয়ে বেড়া ফেরা দেয়। এই গাছের এই ডালগুলা, এই যে পাতার বোটা ছিলে না, দেখেন এক ধরনের কষ বেরোবে। এই দেখেন, এই কষটাই মেন ভিটামিন। ওই কষটা বেরোচ্ছে না, এই কষটা ওষুধ। এই কষটাই হচ্ছে মেন ঔষধ। এটা হচ্ছে বাতাসার মধ্যে এই কষটাকে ফেলে দিয়ে 3-4 ফোঁটা কষ দিয়ে ওই বাতাসটাকে মানে খেয়ে নিতে হয় সকালে খালি পেটে। খেলে পরে আপনার যত বড় পুরনো আমাশয় হোক না কেন, ওটা সারবেই। এই সেই গাছ, ভালো করে চিনে রাখুন। দেখেন কাণ্ডটা দেখতে ঠিক এরকম হবে। কাণ্ডটাই যে এই গাছটা সহজে দেখা যায় না সব জায়গাতে, আগে দেখা যেত প্রচুর। দেখেন গাছটাকে ভালো করে দেখেন। এই দেখেন, এই পাতার ডগাগুলি ভাঙলে পরে ওখান থেকে যে কষটা মানে বেরোবে, সেই কষটা, এই যে সেই কষটা বাতাসের সঙ্গে মানে মানে মাখিয়ে নিয়ে সেটাকে খেতে হবে আর কি, সকালে খালি পেটে। দেখেন কষ পড়ছে, ঠিক আছে? খেলে পরে বেশি না, 4-5 দিন খেলেই একদম যত পুরনো আমাশয় হোক না কেন কমতে বাধ্য আর কি। এটা আপনারা পরীক্ষা করে দেখবেন। হুম, হুম, না পাথরে রাখো তো, পাথরে মাকে দেখাবা। এই দুটো পাতা সঙ্গে করে নিয়ে গেলাম, বাড়িতে দেখাবে।
হ্যাঁ এখানে তো প্রচুর এই গাছগুলো এই যে হ্যাঁ ওই যে দেখছো হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ এই গেছি তো না হুম কষ্ট ঠিক এরকম না হুম হুম ভাঙা বাড়ি তো ওরকম আগে প্রথমে একটা মানে আস্তরণ আসে হ্যাঁ পাতলা তারপরে কষে মতন মেরা ঠিক হয়েছিল কারণ প্রচুর আছে এখান থেকে ওই যে হ্যাঁ আগে তো এই ওইটা না ওইটা আলাদা দেখো না এটা আলাদা তোমার ওইটা আলাদা ওটা ওটা পাতা গাছের মতো এই যে যে গাছটা মানে পাতা জন্ম ওটা ওই গাছ ওই যে ওইটা আবার সেই গাছ না না না। না ওইটা না আচ্ছা দেখেন এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে মানে ভিতর দিকে গ্রামের ভিতর দিকে এদিকেও বাড়ি ঘর আছে হ্যাঁ দেখেন গ্রামের রাস্তাঘাট বাড়িঘাট যেরকম হয় আর কি এখানে একটা পাকা বাড়ি দেখতে পাচ্ছি ওই দেখেন মুরগি চড়ছে আচ্ছা তাহলে তাকাও দেখি একটু নেই তাহলে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাক সেটা আবার অন্যদিন আরেকটা ভিডিও নিয়ে আমরা হাজির হব